আগাম বর্ষাকালীন লঙ্কা বা মরিচ চাষ কতটা লাভজনক সেটা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তার কারণ এই যে লঙ্কা বা মরিচের চাষ, এটা এমন একটা সবজি যেটা লাগানোর পর থেকে টানা কমপক্ষে 6 থেকে 8 মাস পর্যন্ত ফল দিতে সক্ষম। এবারে আপনারাই বলুন, একটা ফসল যখন আপনারা লাগাবেন সেটা থেকে যদি কন্টিনিউ 6 থেকে 8 মাস ফল হারভেস্ট করা সম্ভব হয়, তাহলে সেটা কতটা লাভজনক হতে পারে। আর এই সময় অর্থাৎ এই যে বর্ষার শুরুতেই, যেমনটা এই জমিতে টার্গেট করে চাষ করা হয়েছে, বর্ষার শুরুতেই কিন্তু এখান থেকে ফল হারভেস্ট হতে শুরু করে দেবে। সেই সময় লঙ্কার বাজার দরও কিন্তু যথেষ্ট ভালো থাকে বা লঙ্কার দাম কিন্তু অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর এই যে লঙ্কাটা রয়েছে এটাকে অনেকেই ঝাঁটি লঙ্কা বলে, যেটা সরু হয়। এটা কাঁচা পাকা উভয়ভাবে আপনারা বিক্রি করতে পারবেন। অর্থাৎ যদি কাঁচা লঙ্কার দামটা কমেও যায়, যদি 5 থেকে 7 টাকাও কেজি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ লঙ্কাটাকে পাকিয়েও পরেও বিক্রি করতে পারবেন। এটারও একটা সুবিধা রয়েছে। এই জন্যই বর্ষার শুরুতে লঙ্কা চাষ এতটাই লাভজনক চাষ। তো আসুন এর সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা বলে নিই। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এতটা লাভ হওয়ার পরেও কেন কৃষকেরা লঙ্কা চাষ থেকে বিরত থাকছেন। তার মেন কারণ হচ্ছে এই যে পাতা কুঁকড়ে যাওয়া বা পাতা জড়ো জড়ো হয়ে যাওয়া রোগ। এই রোগটা এমন একটা রোগ যেটা যদি জমিতে লেগে যায়, না কোনো ওষুধ ঠিকভাবে কাজ করে, না কৃষক গাছটাকে আর বাঁচাতে পারে। এই সমস্যার জন্য বেশিরভাগ কৃষক বর্তমানে লঙ্কা চাষ প্রায় ছেড়ে দিয়েছে বললেই চলে। তো এটার সম্পর্কেও আমরা একটা সমাধান নিয়ে এসেছি। অর্থাৎ চারা লাগানোর পর থেকে আপনারা কখন কি স্প্রে করবেন, কোন ঔষধটা আগামভাবে ব্যবহার করলে এই গাছের পাতা কোঁকড়ানো রোগটা আসবে না, এই যে ডগগুলো দেখবেন থুপি থুপি হয়ে যায়, এই রোগটাও যাতে না আসে সেদিকে আমরা নজর রেখে একটা স্প্রে শিডিউল আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে ভিডিও বানিয়ে প্রদান করব, যেটা ব্যবহার করে আপনিও গাছকে কিন্তু সুস্থ সবল রাখতে পারবেন দীর্ঘদিন। তো এই জিনিসটা মেন সমস্যা কৃষকের বা মেন বাধা হয়ে দাঁড়ায় লঙ্কা চাষের জন্য। যদি এটার সমাধান করা যায় তাহলে লঙ্কা ব্যাপক পরিমাণে লাভজনক চাষ হিসাবে পরিচিত হয়ে যাবে। এবার লঙ্কা চাষের কিছু সাধারণ পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাই। যেমন এই যে একটা গাছ থেকে অপর গাছের দূরত্ব কতটা রাখা উচিত, একটা ভুড়ো থেকে অর্থাৎ এই একটা ভুড়ো থেকে অপর ভুড়োর দূরত্ব কতটা রাখলে সব থেকে ভালো হয়, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে চারাটা দেখছেন, এই চারাটা থেকে অপর চারার দূরত্ব রাখা হয়েছে প্রায় 1 ফিটের থেকে একটু কম, এবং একটা ভুড়ো থেকে অপর ভুড়োর দূরত্ব রাখা হয়েছে 2.5 ফিটের মতো। তো লঙ্কার জন্য এটাই কিন্তু আদর্শ ডিস্টেন্স। আর যদি আমি চারার কথা বলি, লঙ্কা চারা ফেলার পর মিনিমাম 30 দিন পর জমিতে লাগানোর উপযুক্ত। এই যে গাছগুলো দেখছেন, এটা কিন্তু বেশি দিন গাছগুলো লাগানো হয়নি, সবে জমিতে দেওয়া হয়েছে, এখনো সেরকম ভাবে গাছের গ্রোথ শুরু হয়নি, যেটা আপনারা দেখেও বুঝতে পারছেন। এবং এর মধ্যেই কিন্তু 2-1টা ফুল আসতেও শুরু করে দিয়েছে গাছে। গাছটি যখন এইরকম হাইট হবে এবং গাছের বয়স অর্থাৎ চারা লাগানোর পর 50 দিন বা 55 দিন হবে, তারপর থেকেই কিন্তু গাছে ফল দেখতে পাবেন। এটা একদম নিচের দিকে ফল ধরে, আর গাছ প্রতি ব্যাপক পরিমাণে ফল হারভেস্ট হয়। যদি দামটাও ভালো পাওয়া যায় তাহলে তো লঙ্কা ব্যাপক আপনাকে লাভ দিয়েই যাবে।